বীরভূমে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার 50 লক্ষ টাকা। বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 50 লক্ষ টাকা এবং 500 গ্রামেরও বেশি সোনা। বাড়িতে পুলিশি অভিযান, পলাতক বালি ব্যবসায়ী লগন শেখ। ঘটনায় ব্যবসায়ীর আত্মীয় শামীম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রচন্ড গরমের মধ্যেই কলকাতা ও শহরতলিতে মুষলধারে নামে বৃষ্টি। দুপুরে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টির জেরে ব্যাহত হয় উড়ান পরিষেবা। মধ্যমগ্রামে ওভারহেড গাছ পড়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। জলমগ্ন রানওয়ে, দাঁড়িয়ে একের পর এক বিমান। কয়েক ঘন্টার বৃষ্টিতে এমনই জলছবি কলকাতা বিমানবন্দরের। শহর কলকাতা এবং সংলগ্ন জেলায় কিন্তু জোরালো হাওয়া, ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টিও চলছে। বৃষ্টির দাপট এবং ঝড়ের দাপটটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতা বিমানবন্দর চত্বর এবং সেখানে কার্যত দাঁড়ানোই এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত প্রবল হাওয়া এবং বৃষ্টি চলছে এখানে। শুক্রবার সকাল থেকেই আকাশের ছিল মুখ ভার। বেলা গড়াতে কার্যত আঁধার নেমে আসে কলকাতায়। শুরু হয় ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। বিমানবন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উড়ান চলাচল। প্রবল বৃষ্টিতে ব্যাহত হয় শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল। মধ্যমগ্রামের ওভারহেডের ওপর গাছ ভেঙে পড়ায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন পরিষেবা। বীরাগুমা স্টেশনের মাঝে একই ঘটনা। অন্যদিকে মদনপুর থেকে কল্যাণী এই সেকশনেও কিন্তু একইভাবে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। গাছ ভেঙে পড়েছে? হ্যাঁ, তাও কতক্ষণ গাড়ি বন্ধ ছিল? আনুমানিক তাও তো 20 মিনিটের উপরে। 20 মিনিট। এখন কেমন? এখন স্বাভাবিক আছে। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। সেখান থেকে বৃষ্টির জল পড়তে থাকে প্ল্যাটফর্মে। তীব্র গরমের পর আকাশ ভাঙা বৃষ্টি, কারো স্বস্তি, কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়লেন চরম দুর্ভোগে। ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।